যারা খাবার মেনটেন করে চলো বা ডায়েট করো তাদের রাত্রের খাবার নিয়ে একটু চিন্তা করতেই হয়। যেরকম আমার রাত হয়ে গেলে আমি ভাবি যে কী খাবো, আমি কী রান্না করে খাই রাত্রে যাতে শরীরটা বেড়ে না যায়। তাই ভাবছি একটু গোলা রুটি আর একটু কাবলি ছোলা মাখো মাখো করে রান্না করব। তাই যা ভেবেছিলাম সেই কাজ। আমি কাবলি ছোলাটা সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম। কাল রাত্রে আর ভিজাইনি, সকালেই ভিজিয়েছিলাম, তাইতেই মানে ভালো ভিজে গেছে। ভোর 6টার দিকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তাই দেখো রাত হয়ে গেছে, আমি বাটিতে কিছু আটা নিয়ে নিয়েছি। মানে ওই ভিতরে জল দিয়ে একটু হালকা নুন দিয়ে একটা মানে ঘনও না একদম বেশি পাতলাও না একটা ব্যাটার বানিয়ে নেব। তারপর দেখো যে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, ভালো মতন মাখিয়ে আটাটা। এই ব্যাটারটা যাতে বেশি মানে গাঢ় না হয় আর একদম পাতলাও না হয়ে যায়, সেরকম অবস্থায় এটা মানে মাখতে হবে জল দিয়ে। তারপর যখন কড়াইটা ভালো মতন গরম হয়ে যাবে, অনেকটাই গরম হয়ে যাবে, তখন গ্যাসটা কমিয়ে দিয়ে তারপর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করতে হবে রুটিটা। আর এই রুটিগুলো না হাত দিয়েই তৈরি করতে হয়। এমনি তুমি চামচ বলো, গোল চামচ বলো, এগুলো দিয়ে না তেমন একটা হয় না, হাতেই ভালো হয়। গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে দেখবে আস্তে চারোদিক দিয়ে মচমচে হয়ে অটোমেটিক্যালি একা একাই রুটিটা উঠে গেছে। কাবলি ছোলার জন্য ছোটো একটা আলু নিয়েছি, সেই আলুটা চাকা চাকা করে একটু কেটে নিয়ে ধুয়ে ভিজিয়ে রাখা কাবলি ছোলাগুলো জলে ভালো মতন ধুয়ে নিতে হবে। আর দেখো কাবলি ছোলাগুলো যখন আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সকালে, কত সুন্দর বড় বড় এক একটা হয়ে গেছে। আমার মেয়ে তো মানে রান্না করার আগে দেখেই খেয়ে নিচ্ছিল মুখে, তখন যে ভালো লাগছে না কাঁচাটা, তখন আবার ফেলেও দিয়েছে। আর এদারে দেখো আমার রুটিটাও হয়ে গেছে, কত সুন্দর মচমচে, হাত দিয়ে ধরছি আর ভেঙে যাচ্ছে, মানে কোনো তেল ছাড়া। এমনি তুমি কড়াইটা গরম করে রুটিটা একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নেবে, কিছুক্ষণ পরে দেখবে এমনিই উঠে যাবে চারপাশ দিয়ে। খুনতেও লাগে না মাঝে মাঝে, কিন্তু এরকম মচমচে গরম গরম রুটি না যে কোনো সবজি দিয়েই ভালো লাগে। আর এদারে আমি দেখো কাবলি ছোলাগুলো আর ওই আলু একসাথে কিছুটা একটু নুন দিয়ে প্রেসার কুকারে চিটি মানে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এদারে যে আমি কাবলি ছোলাটা রান্না করবো তার জন্য কিছু আমি মশলা তৈরি করে নিয়েছি। কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি, আমি শুকনো লঙ্কা তেমন একটা খাই না, কাঁচা লঙ্কা দিয়ে বেশি আমি রান্না করি, মাছ মাংস যাই হোক। তোমার কিছুটা আদা নিয়েছি আর জিরে নিয়েছি, আর ধরো 6-7টা এলাচ নিয়েছি। এই এলাচটা দেওয়ার কারণে মানে সবজিটার থেকে সুন্দর একটা ফ্লেভার এসেছিলো, খেতেও টেস্টি হয়েছিল অবশ্য। আর এদারে দেখো আমার কাবলি ছোলাটার আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তাই একটু জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে একটু জলটা ঝরিয়ে নেব। কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে একটু ফ্রাই করে বাটা মশলাগুলো একটু কষিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিতে হবে। সেদ্ধ করা কাবলি ছোলা আর আলু আমি কড়াইতে ঢেলে দিয়েছি, তারপরে একটু সামান্য একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, মানে সবজিটা একটু আমি আর একটু কষিয়ে নেব। সবজিটা ভালো মতন কষিয়ে নিলে না একটু সুন্দর একটা ফ্লেভার আসে সবজি থেকে, তার জন্য আমি একটু কষিয়ে নিচ্ছি। বাড়িতে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, ভীষণই টেস্টি ছিল আমাদের এই খাবারটা। গোলা রুটি, মচমচে গোলা রুটি, এটা আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে, আমার হাজব্যান্ড, আমার মেয়ে সবাই এই গোলা রুটিটা ভীষণ ভালোবাসে খেতে। মচমচ হয় তো মুখে দেয় আর মচমচ করে ভেঙে যায়, ভীষণই ভালো লাগে গরম গরম সবজির সাথে, ভীষণ টেস্টি লাগে খেতে। তাই বলছে তোমরাও একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো কেমন খেতে। দেখতে তো খুবই সুন্দর লাগছে সবজিটা, বিশ্বাস করো খেতেও সেরকম টেস্টি হয়েছিল। আর এদের দেখো আমার মেয়েকে একটা বাটিতে সবজি আর একটা রুটি দিয়েছি।